নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে রান্না করব মুরগির গিলা কলিজা মাথা দিয়ে মুগ ডাল। চলুন শুরু করা যাক। আমি নিয়েছি 250 গ্রাম মুগ ডাল। ডালটিকে আমি ভালোভাবে ভেজে নেব, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। আমি ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি। ডালটাকে একটু উঠিয়ে নেব, বেশি ভাজা যাবে না, শক্ত হয়ে যাবে। ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দেব 1 চামচ লবণ আর আদা বাটা, দিয়ে দেব সামান্য সরিষার তেল, আর এতে দিয়ে দেব কয়েক টুকরো কাঁচামরিচ চেরা। মরিচগুলো দিয়ে আমি ঢাকনাতে ঢেকে ডালগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন নেমে নিব। আমি আগে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম 2টি তেজপাতা ও 1 চামচ পাঁচফোড়ন, দিয়ে দিব 2টি শুকনো মরিচ। মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দিয়ে দেব আদা ও রসুন একসঙ্গে বাটা, দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচ বাটা, দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ হলুদ, দিয়ে দিব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ ডালে আমি লবণ দিয়ে দিয়েছি। মশলাটাকে ভাজানো হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দিব গিলা কলিজাগুলো। গিলা কলিজাগুলোকে মশলার সাথে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। মশলাটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলটি দেখে থাকেন, আমার সঙ্গে থাকবেন, আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা কমেন্টে জানিয়ে দিলে আমি উৎসাহিত হই। আমি আবারও কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে এর জল শুকানো পর্যন্ত নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, ওর জলটা শুকে গিয়েছে। এখন আবারও দিয়ে দেব একটু জল সেদ্ধ হওয়ার জন্য, কারণ ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন আবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর একটু ঢেকে দিয়ে কষিয়ে নেব। ইজি কুকিং ব্লগ ভিডিও আপনিও দেখবেন, অন্যকেও দেখার জন্য শেয়ার করে দিবেন। দেখেন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, আবার মশলাটা মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন সিদ্ধ করা ডালটা দিয়ে দেব। ডালটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আবারও ফিরে আসলাম, একটু মাঝে মধ্যে এরকম নেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দিলাম দারচিনি ও পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়ন গুঁড়োগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে মেশাতে হবে। আমার রান্নাটি কার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। দিয়ে দিব 1 চামচ চিনি। চিনি দিলে ডালটার স্বাদ বাড়ায়। আমার ডালটা রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে দিব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার সাথে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও বেশি বেশি শেয়ার করে দিবেন। আবারও ধন্যবাদ।